রাজাকারদের হাতকড়া পরানো না হলে মুক্তিযোদ্ধাদের হাতকড়া কেন? আদালতকে এমন প্রশ্ন করে হইচই ফেলে দেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। পেছনে হাত নিয়ে হাতকড়া পরানোর প্রতিবাদে তিনি চিৎকার করে এমন প্রশ্ন করেন। আর শাহজাহান খানের এমন প্রশ্নে ক্ষণিকের জন্য হলেও উত্তাপ ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেষ পর্যন্ত এই মন্তব্যের বিচার যায় বিচারকের কাছে। এ সময় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিচারক। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সরকারের সাবেক এমপি, মন্ত্রী, উপদেষ্টা সহ ১৯ জনকে হাজির করা হয় আদালতে। গাড়ি থেকে সবার আগে নামানো হয় দীপুমণি ও শাহজাহান খানকে। তখনই শুরু হয় হাতকড়া বিতর্ক। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যের কাছে শাহজাহান খান জানতে চান, বিচার চলাকালে রাজাকারদের হাতে হাতকড়া পরানো না হলেও আমাদের হাতে হাতকড়া পরানো হবে কেন? অনিচ্ছা সত্ত্বেও হাতকড়া পরতে হয় শাহজাহান খানকে। সাবেক এই নৌপরিবহন মন্ত্রীর অবস্থা দেখে আর কেউ প্রতিবাদ করেননি হাতকড়া পরা নিয়ে। সালমান এফ রহমান থেকে আনিসুল হক, আমির হোসেন আমু থেকে পলক, সবার হাতেই ছিল হাতকড়া। তবে হাতে লাঠি থাকায় ফারুক খান আর অসুস্থ থাকায় কামাল আহমেদ মজুমদারকে পরতে হয়নি হাতকড়া। পরে মামলার শুনানিতে হাতকড়া ইস্যু আদালতের নজরে আনেন আসামিপক্ষের আইনজীবী। এ সময় শাহজাহান খান ট্রাইব্যুনালকে বলেন, তার সাথে হাতকড়া পরানো নিয়ে অশোভন আচরণ করা হয়েছে। তিনি আরও বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে হাতকড়া পরানো হয়েছে, এটা আমার জন্য অমর্যাদাকর। এ সময় ট্রাইব্যুনালের বিচারক কি হয়েছে তা জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান। এরপর একে একে কথা বলেন হাসানুল হক ইনু, কামরুল ইসলাম ও আনিসুল হক। পরে বিচারক ট্রাইব্যুনাল আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পুলিশ সদস্য নূরনবী ট্রাইব্যুনালকে জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয়। তখন আরেক পুলিশ সদস্য শহীদুল বলেন, প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তাদেরকে রাজাকারের বাচ্চা বলা হয় এবং বলা হয় তোদের দেখে নেব। শহীদুল আরও বলেন, হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের বলেন, তোদের 14 গোষ্ঠী খেয়ে ফেলব। তবে কাঠগড়ায় থাকা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহজাহান খান, কামরুল ইসলাম বলেন, না না, তারা এসব বলেননি, সব মিথ্যে কথা। পরে এর জবাবে ট্রাইব্যুনাল বলেন, যদি কোনো আসামি উচ্ছৃঙ্খল আচরণ করে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ, আর পুলিশও যাতে বাড়াবাড়ি না করে সেদিক খেয়াল রাখতে হবে। সেই সাথে সিসি ক্যামেরা পর্যবেক্ষণের কথা বলেন বিচারক। পুলিশ যেটা বলছে হেডকোয়ার্টারের নির্দেশ, পরবর্তীতে বলছে যে এইটা জেল, সেলফ কন্ট্রাডিক্টরি তারা বলছে এটা জেল অথরিটি করছে। আমরা এই হ্যান্ডকাপের বিরুদ্ধে কিন্তু আদালতও অভিমতটা মোটামুটি বলছে তো যে এটা কিন্তু আপনারা যে কোনো এক্সকিউজ পাবেন পুলিশের সেটা মনে করেন আপনাদের স্পেয়ার করা হবে। তো সেখানে ধরেন আমি ছিলাম জেল 1 সময় এবং মার্শাল্লার ভিতর ছিলাম, হ্যান্ডকাপ তো পরেই করে। তখন আমার বয়স 37 থেকে 40 জন পুলিশ আমার গার্ড দিত, কিন্তু হ্যান্ডকাপ পড়ায় বা কোমরের রশি এগুলো দেয় নাই, বা ওই যে ডান্ডাবেরি যেটা, এবং এই ডান্ডাবেরির উপরে, ডান্ডাবেরি হ্যান্ডকাপের উপরে আমি সুপার নেক্সট এসে আমি নিয়ে আসবো হাইকোর্টের একটা অর্ডারও আছে। এজলাসে হাতকড়া প্রসঙ্গে বিচারক জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, আসামিকে কিভাবে কারাগার থেকে নিয়ে আসা হবে তা নির্ভর করে জেল কোডের উপর। তবে আসামি বেশি হওয়ায় এবং সময় স্বল্পতার কারণে কিছু আসামির হাতকড়া সময় মতো খোলা যায়নি, তাই হাতকড়া অবস্থায় কয়েকজন এজলাসে চলে এসেছেন। হ্যান্ডকাপ পরানো বা না পরানো এটা প্রসিকিউশনের বিষয় না। যেটা বিষয় হচ্ছে জেল কোড অনুযায়ী আসামিকে আদালতে কিভাবে উপস্থিত করা হবে হবে না, এটা জেল অথরিটি নির্ধারণ করার ক্ষমতা রাখেন। কোনো আসামি যদি আনরুলি হয় এবং তাকে কন্ট্রোল করা না যায়, তার জন্য দিক থেকে যদি সিকিউরিটি রিস্ক থাকে, তাহলে তাকে হ্যান্ডকাপ করানো অথবা হ্যান্ডকাপের চেয়েও আরও জটিল কোনো পদ্ধতি যদি দরকার হয়, সেটা কিন্তু জেল অথরিটি করতে পারেন। আজকে যেটা হয়েছে, যেটা এখানকার দায়িত্বরত আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা রিপোর্ট যেটা দিয়েছেন ট্রাইব্যুনালের সামনেও দিয়েছেন বা আমাদের কাছেও জানিয়েছেন যে কয়েকজন আসামি, বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব, তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন এবং আগেও তার ভিডিও আপনারা দেখেছেন, যেটা হয়েছে যে উনি ওনাকে যখন দুপাশে হ্যান্ডকাপ না লাগিয়ে, আগের সময়ে যে দুজন পুলিশ ওনাকে দুই পাশে 2 হাত ধরে নিয়ে যেতেন, উনি কিন্তু জোর করে হাত ছুটিয়ে ফেলেছেন। সুতরাং এইসব বিষয়গুলো সিকিউরিটি থ্রেট মনে করে ওনারা তাদেরকে কোর্টরুম পর্যন্ত আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন, এটাই ওনারা আদালতে জানিয়েছেন। তো এই বিষয়টা প্রসিকিউশনের কিছু দায়িত্ব নেই,
যদি প্রিজন অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে, তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন, এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে। ওইটা ব্যাখ্যাও পুলিশ বাহিনী দিয়েছেন, সেটা হচ্ছে যে 17 জনকে তোলার সময় গেটের থেকে একজন একজন করে খুলে খুলে তো ঢুকাচ্ছিলেন। শেষ মুহূর্তে এই চাবি সংখ্যা যেটা, এই চাবির সংখ্যা বোধহয় বেশি না, আমি যতটুকু বুঝতে পেরেছি, খুলতে সময় লেগেছে, পরে তাড়াহুড়া করে ওনাকে ওই অবস্থায় ঢুকিয়ে ফেলেছে। এটা তাদের অনিচ্ছাকৃত। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে বলেও জানান চিফ প্রসিকিউটর।